ঝালকাঠির নলছিটি উপজেলার ৭ নম্বর নাচনমহল ইউনিয়নে সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান ও শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের রাস্তা ও পাবলিক টয়লেটের ছাদ মেরামতের জন্য টিআর প্রকল্পের আওতায় ১,১৭,০০০ টাকা বরাদ্দ করা হয়। মঙ্গলবার ওই প্রকল্পের উন্নয়ন কাজ শুরু করতে গেলে মনির খলিফা নামের এক ব্যক্তি কাজে বাধা দেন এবং কর্মরত শ্রমিকদের মারধর করেন। অভিযুক্ত মনির খলিফা ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। এ বিষয়ে প্রকল্পের সিবিসি ও নাচনমহল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকন জানান, প্রকল্পের কাজ শুরু করতে গেলে মনির খলিফা ও তার লোকজন এসে তাতে বাধা দেন এবং লেবারদের ওপর হামলা চালান। অন্যদিকে অভিযুক্ত মনির খলিফা বলেন, তিনি বাজার কমিটির সেক্রেটারি, কিন্তু কমিটির কাউকে না জানিয়ে বা কোনো আলোচনা না করে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, সেই কারণে বাধা দেওয়া হয়েছে, কিন্তু কাউকে মারধর করা হয়নি। এই অভিযোগটি সঠিক নয়। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তো কাজ করতেছি, তখন আরেক খলিফা আসছে, এসে বলতেছে এই জায়গায় কাজ করতেছে কেন? তখন ও বলছে যে কাজ করতে তোমাকে পাঠাইছে কিনা? তখন সে বলছে যে মিস্ত্রি বলছে যে আমার পাঠাইছে নানি। তখন সে গালিগালাজ করছে যে কাম বন্ধ করো, কামের গোষ্ঠী ছুটি, কাম করো, কাম বন্ধ করো। তখন আমরা কাম পর্যায়ে গালিগালাজ করার পরে আমরা কাম বন্ধ করে দিয়েছি। যেখানে বাজার কমিটির সভাপতি সেক্রেটারি ছাড়া কাজ করতেছে, এটা কি মগের মূল্য পাইছে? এই কথা বলার পরে আমাদের মানা করছে, আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কাজ বন্ধ করে দেওয়ার পরে আমি তো মিস্ত্রির হেল্পার, তখন আমি তার দোকানে গেছি। তারপরে কি হয়েছে না হয়েছে আমি সবাই যে কাজ করবা না, আমি চলে গেছি। এই তারপর বলাই এনে এখানে পেজ বাংলি কেন, ওই রাস্তা পেজ বাংশ কেন, এই দুটো কোথাও দিয়ে বাড়িতে আমার। আমি মোহাম্মদ আলামিন, নাচনমহল ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আমাদের প্যানেল চেয়ারম্যান খোকন ভাই আমার ফোন দেয়। আমি অবশ্য নসরি আমাদের একটা ব্যক্তিগত কাজও ছিল, ওই কাজেই যাওয়া, সঙ্গে যাওয়া। সেক্ষেত্রে আমি টিউনো স্যারের ওখানে ছিলাম। টিউনো স্যারের সাথে যখন কথা হয়, টিউনো স্যার এক পর্যায়ে কি আমাকে বলছে যে যেহেতু সরকারি কাজে কেউ কোনো রকম বাধা বিঘ্ন করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে যদি জানা থাকে কাজটা সমাধান করে। এই পর্যায়ে বলছে যে আপনাদের কাজ চালু করেন, বিশেষ করে আমাদের বলো যে আপনাদের কাজ চালু করেন, ঠিক আছে। এরপর যদি সাথে কোনো সহযোগিতা, প্রশাসনের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমরা করবো। সরকারি কাজে বাধা দেওয়ার সুযোগ নাই। এই সেক্ষেত্রে আমি আজকে সকালবেলা যখন আমি আসি, আমি আসার পরে আমাকে জানানো হয় যে এখানে কাজে বাধা, যেহেতু কাজ শুরুই হয় নাই, বাধা কীভাবে আসবে। তারপর সপক্ষে নিয়ে আমি তৃণমূলের কাছে যাই, সেখানে আলামিন সাহেব ছিল। তারপরে তারা বলছে সরকারি কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটা আপনার কর্তৃত্ব আসে। তখন আলামিন সাহেবকে বললো যে আপনি যাইয়া দুটো কাজ শুরু করে দেন, যেহেতু সরকারি কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি না হয় তাহলে সে আইনি দরকার হয় অবস্থা, আইনের কাছে আপনি হয়তো জানতে পারবেন। তারপর তাৎক্ষণিকভাবে আমি চলে আসছি। আইসা দেখি এই অবস্থা। আমি যতটা শুনছি যে মার্কেট করছে, যাই হোক যা কিছু করছে তা আমি আমাদের নিয়ে নেই। কারণ হচ্ছে যে আলামিনও ছিল, আলামিন বলছে রামনের নিয়ে আমরা সাক্ষাৎটা এসে দেখলাম যে সত্যি তাকে মার্কেট করা হচ্ছে। ঠিক আছে, আমাদের দেবেন এবং আমরা করব। এখানে কাজ করার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে, ওই টাকাটা দিয়ে আমরা বাজারের অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো করব। কিন্তু আদাও এই কাজ শুরু করার পরে আমাদের ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সে আমাদের বাজার কমিটি কাউরই অবহিত করে না যে এই কাজ আমরা শুরু করব। হঠাৎ করে আইসা বাজারে ডালাই ব্যাংকে কাজ শুরু করছে। তখন আমরা কাজে বলছি যে এটা আমরা আগে বাজার কমিটি বসবো, বৈশা সিদ্ধান্ত নেবো, সিদ্ধান্ত মোতাবেক। এবং এই সিদ্ধান্তের সে থাকবে আমাদের বাজার কমিটির, যেহেতু ইউনিয়নের প্রশাসনিক দায়িত্বে আমাদের প্যানেল চেয়ারম্যান আছে, তার অগ্রাধিকার থাকবে। সে আমাদের যে নির্দেশনা দেবে সে থাকতে কাজ উঠেই নেবে।